আবু উমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরকম মসজিদের ভিতরে বসা, আপনারা যেন বসে আছেন, খেয়াল করেন কথাটা হাদিস থেকে বলছি। নবীজি কেমন দরদি মানুষ ছিলেন, কেমন নরম দিলওয়ালা মানুষ ছিলেন, বিশ্ব নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, হাদিস থেকে বলছি। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? সেই সাহাবীর, সেই উমামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে বসা, এরকম বসা। সমস্ত মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিনে কথা বলতেছেন, উমামা পিছন দিক থেকে আসতেছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অনুমতি চাই। কিসের অনুমতি? এবার ওই লোকেরা বলতেছে, আবু উমামা কি বলবো বলো? এবার বলল, আপনার কাছে আমি জিনা করার অনুমতি চাই। কি করার অনুমতি চাই? বলেন না, কি করার অনুমতি চাই? জিনা করার অনুমতি চাই। এই কথা বলার সাথে সাথে মসজিদ নববীর সামনে থেকে কিছু মানুষ তার কাপড় দিয়ে টানতেছে, বসে যাও, এই বস, এই বলে কি বলস তুই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে না শুনে এরকম চুপ রইলেন, কিছু বললেন না। সাহাবাদের কিছু সাহাবা আছে না, এগুলো নবী শুনে রাগ করবো, খবরদার, এই বস, ধমক দিতেছে, কেউ কাপড় ধরে টানতেছে, করে কি করে না, এরকম করে কি করে না। কিন্তু আল্লাহর নবী কেমন দয়া, কেমন মায়ার নবী ছিলেন, সেই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা বললাম। উমামাকে ডাক দিয়ে বলে, উমামা রে, সামনে আসো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে বসাইলেন, কাঁধের সাথে কাঁধ লাগায় বসাইলেন। এই কাঁধের সাথে কাঁধ লাগায়া একসাথে উমামাকে বসাইলেন। বসানোর পরে বলতেছে, উমামা ঠিক আছে, তোমার কথা আমি পরে উত্তর দিচ্ছি, তার পূর্বে তোমাকে আমি 4টা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা কিনা? উমামা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, কি সেই 4টা প্রশ্ন আমাকে বলেন। উমামা তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই 4টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। 1 নাম্বার, উমামাকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার মার সাথে যদি কোনো মানুষ জিনা করতে চায়, তাহলে বলো উমামা, তুমি তোমার কাছে অনুমতি চাই, তাকে পারমিশন দিবা নাকি? উমামা রাগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমার মায়ের সাথে জিনা করবে, তাও আবার আমার কাছে অনুমতি চাই। আমি যদি মায়ের সন্তানের দুধ পান করে থাকি বুকের, তাহলে সেটা কোনোদিন হতে দিব না। আল্লাহ নবী আবার বললেন, ঠিক আছে, তাহলে তোমার বোনের সাথে যদি কেউ জিনা করার জন্য অনুমতি চায়, তুমি তাকে অনুমতি দেবা নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে জিনা করবে এমন কোনো বাপের বেটা নাই, তার কল্লাটা আমি কেটে ফেলবো। আবার বললেন, উমামারে, আচ্ছা ঠিক আছে, মানলাম, তোমার মায়ের দিক থেকে বাদ দিলাম, তোমার তোমার মার বোন যে খালা আছে, সেই খালার সাথে কেউ যদি জিনা করতে চায়, তাহলে বলো তুমি সেই অনুমতি তুমি দিবা নাকি? বললো, সম্ভব না। আমার মায়ের বোন খালাম্মা মানে আমারই মার মতোই, তো তার সাথে কেমনে জিনা করতে আমি অনুমতি দেই? আল্লাহ নবী বলেন, ঠিক আছে, বললাম, এটা অনেক দূরের সম্পর্ক, মায়ের সম্পর্ক। তোমার বাবার সম্পর্ক দিক দিয়ে ফুফু আছে, ফুফুর সাথে যদি জিনা করতে চাই, তোমার কাছে অনুমতি চাই, তুমি তাকে অনুমতি দিবা নাকি? তোমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের মেয়ের ইজ্জত নষ্ট করবে এমন মানুষ দুনিয়ার জমিনে থাকবে আর আমি উমামা থাকবো, এটা কোনোদিন সম্ভব হয় না, আমি তাকে হত্যা করে ফেলবো। এবার বলো, উমামা রে, সব বাদ দিলাম, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায়, তাহলে তুমি সেই জিনা করার জন্য অনুমতি দিবা নাকি? উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন সম্ভব না এই কাজ অনুমতি আমার পক্ষ থেকে দেওয়ার। আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, ও উমামা, যে মানুষগুলোর সাথে তুমি জিনা করবা, নিঃসন্দেহে কেউ না কেউ তোমার কারো না কারো মা, কারো না কারো বোন হবে, কারো না কারো খালা হবে, কারো না কারো ফুফু হবে, কারো না কারো ফুফু হবে। এই জন্য তুমি তাদের সাথে জিনা করলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই তুমি যেমন তোমার রাগে গুসায় তুমি যেমন সহ্য করতে পারবা না, এই মানুষগুলোর সাথে তুমি যদি জিনা করো, ওই মানুষগুলাও বরদাস্ত করতে পারবে না। উমামা রে, এবার তুমি বলো, জিনার অনুমতি চাও কি চাও না? উমামা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুন্দর করে আমাকে জিন্দেগিতে কেউ কোনোদিন বোঝায় নাই,
আমাকে সুন্দর করে এমন কথা কোনদিন কেউ বলে নাই। আপনি আমাকে যে সুন্দর নরম দিলে, ঠান্ডা মাথায় যে কথাগুলো বুঝাইলেন, এই কারণে আমার দিলের ভিতরে তাসির পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন এই মুখ দিয়ে এমন কথা বের করব না। আল্লাহু আকবার। কেমন নরম দিলের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দিলের মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান আলাইকাল গালিজা। ওগো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালা, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার অন্তরটাকে নরম দিলের অধিকারী না বানাইতাম, আপনার জন্য কোমল দিল না করতাম, আপনার দিলটা নরম না থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য নরম দিলওয়ালা মানুষ আপনাকে না বানাইতাম, তাহলে এত মানুষ আপনার ভক্ত হতো না, ইমানে সুশীলতার ছায়া তলে ছায়া আসতো না, এই মানুষগুলার মহব্বত আপনি কোনোদিন পাইতেন না। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত পেতে হলে এক নাম্বার শর্ত হলো নরম দিলের অধিকারী হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবু উমামাতা, আল্লাহুম্মা গফিরলি আবু উমামা, আল্লাহ তাআলা আবু উমামাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আর করে দাও, ওয়া তাহির কলবাক, আবু উমামার অন্তরটাকে তুমি পুত পবিত্র বানিয়ে দাও। আবু উমামার জন্য দোয়া করলেন, ওয়া আহসিন ফারজাকা, আল্লাহ তাআলা তার লজ্জাস্থানকে তুমি এমন ভাবে হেফাজত করো, সবচেয়ে উত্তম ভাবে হেফাজত করে দাও। সুবহানাল্লাহ। আবু উমামার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির আবু উমামা, আল্লাহ তাআলা আবু উমামাকে মাফ করে দাও। দুই নাম্বার দোয়া করলেন, তাহির কলবাকা, আবু উমামার অন্তরটাকে তুমি কি করে দাও, পবিত্র বানাইয়া দাও। ও আহসিন ফারজাকা, আল্লাহ নবী আবু উমামার লজ্জাস্থানটাকে সুন্দর করে রাখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দরখাস্ত কবুল করলেন। হাদিসের ভিতরে এসেছে, পৃথিবীর ভিতরে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমন সুন্দর চরিত্র ছিল, আজ পর্যন্ত সেই মক্কা নগরীর ভিতরে এমন উত্তম চরিত্রের অধিকারী আর কেউ জন্ম হয় নাই। সুবহানাল্লাহ।